নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা অন্যরকম পরিবেশ থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা এসেছি বর্ধমান শহরের একজন প্রবীণ আর্টিস্ট তৃপ্তি সামন্ত, তার স্টুডিওতে। তিনি অয়েল পেন্টিং করেন দীর্ঘদিন ধরে। খুব সুন্দর সুন্দর অয়েল পেন্টিং, আমরা তার অয়েল পেন্টিংয়ের কিছু ফটোগ্রাফি করার জন্য এসেছি। আমেরিকাতে ওনার ছেলে থাকেন, তার কাছে পাঠানো হবে, সেই জন্য আমরা সুযোগ পেয়েছি আজকে কিছু ওনার অয়েল পেন্টিংয়ের ফটোগ্রাফি করার। এই মুহূর্তে আমরা রয়েছি আর্টিস্ট তৃপ্তি সামন্তের বাড়িতে। গার্ড ছিলেন, ক্লাস 4-এর মেয়ের হাতে লেখাটা দেখানোর জন্য। আর আমি ওই 2-2.5 পর্যন্ত নিয়ে গেছি। লেখাপড়া বিশেষ করেন, কিন্তু খুব শিক্ষিত, পড়াশোনা করে বই। নমস্কার, আমি তৃপ্তি সামন্ত। আমি আজ মিলিত হয়েছি ডিজিটাল ক্যানভাসে দুজন আর্টিস্ট, বিকাশ ব্যানার্জি ও টিঙ্কু ব্যানার্জি, এদের সাথে। এরা আজ আমার ছবি নিতে এসেছি। ওদের সাথে আমি মিলিত হয়ে খুব আনন্দিত হলাম। আমার এই ছবি আঁকা প্রায় 30 বছর ধরে চলছে। আমার সমস্ত কাজকর্ম, সকাল থেকে নিজের কর্ম সমস্ত, রান্না বান্না, পূজা সব সেরে একটু সময় পাই যখন, তখন এটা নিয়ে একটু বসি, আঁকতে শুরু করি। আমার এটা ভালো লাগে, আমার অবসর সময়টাও কাটে, এটা দেখো আমি আনন্দ পাই। এটা কিন্তু আমি ছোটোর থেকে শিখিনি, আমি শিখেছি অনেকটা বয়সে। আমার ছোট ছেলেকে আঁকা শেখাতে নিয়ে যেতাম, সেখানে মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে আপনি এসে বসে থাকবেন কেন, আপনি একটা পেন্সিল খাতা নিয়ে আসবেন, আমার কাছে বসে আঁকবেন। এর জন্য আপনাকে কোনো দিতে হবে না, আমাকে পারিশ্রমিক কিছু দিতে হবে না, আপনি শুধু আঁকবেন। ওনার কাছে উৎসাহ পেলাম, সেখান থেকে আমার শুরু হলো ছবি আঁকা। তারপর আস্তে আস্তে প্রথমে স্কেচ, তারপর জল রং, তেল রং, যেটা অয়েল কালার বলে, সেইটা শুরু করলাম। এখন আমার এটাই হয়ে গেছে অবসরের বিনোদন। আঁকা নিয়ে এক্সিবিশনও করেছি। প্রথম এক্সিবিশন করি বর্ধমান লায়ন্স ক্লাবে, ওখানে 7 দিন ধরে হয়েছিল এক্সিবিশন। তারপরে একাডেমি অফ ফাইন আর্টস যে কলকাতায় আছে, ওখানে করেছিলাম 3 বার। আর গগনেন্দ্র প্রদর্শনীশালা, ওখানেও করেছি। চিমল ঢলে করেছি কলকাতার পার্ক স্ট্রিটে। আমি একজন গ্রামের মেয়ে, ভাববেন না যে আমি এখানে এসে আঁকছি বলে। আমি কিন্তু শহরের মেয়ে নই, আমি গ্রামের মেয়ে। আমি পড়াশোনাও করেছি গ্রাম থেকেই, নিত্যদিন বাসে যাওয়া আসা করে উইমেন্স কলেজে পড়াশোনা করেছি। তার পরবর্তীকালে আমার এই বর্ধমান শহরে বিয়ে হয়েছে। এখানে এসে আমার স্বামী এর জন্য আমাকে অনেক হেল্প করেছেন। এই যে আঁকা জোকা বা আমি সেলাই শিখেছি, সেটাও আমার স্বামীর জন্যই হয়েছে। এই আঁকাও আমার স্বামীর জন্যই হয়েছে। উনি আমাকে উৎসাহ দিয়েছেন দিনের পর দিন, এবং এই যত কিছু দেখছেন আঁকার জন্য যা যা কিছু প্রয়োজন
সমস্ত উনি কলকাতা থেকে আমাকে এনে দিতেন। তখন বর্ধমান শহরে এত কিছু জিনিস পাওয়া যেত না, উনি কলকাতায় গিয়ে আমাকে সব জিনিস এনে দিতেন। সারা বড় বাজার খুঁজে খুঁজে উনি ক্যানভাস কিনে নিয়ে এসছেন, বাড়িতে মিস্ত্রি ডেকে ক্যানভাস তৈরি করিয়েছেন। সমস্ত বেশিরভাগ অবদানটাই কিন্তু ওনার জন্যই আমার এত দূর পর্যন্ত আমি আসতে পেরেছি। ছেলেদেরকেও আমি মোটামুটি পড়াশোনা করিয়েছি। আমার ছেলেদের কোনো প্রাইভেট টিউটর ছিল না, তারা আমার কাছেই পড়তো। এখন তারাও নিজেরাও এস্টাবলিশড হয়েছে। বড় ছেলে খড়গপুর IIT থেকে এমটেক করে এখন সে কলকাতার কসবায় ফার্ম তৈরি করেছে, আর্কিটেকচার ফার্ম। আর ছোট ছেলে থাকে আমেরিকায়, ও ওখানকার অ্যারিজোনার ফিনিক্সে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। খুব সাপোর্ট পেয়েছি ছেলেদের বা স্বামীর বা বৌমায়েদের। পরবর্তীকালে বৌমায়েরা খুব সাপোর্ট করেছে বা অনেক আমাকে সহযোগিতাও করেছে এইসব কাজের জন্য। তাই আমি এত দূরে আসতে পেরেছি। যদি আপনারা কিছু এইসব নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেন, যদি আঁকাঝোঁকা করার ইচ্ছা থাকে বা কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদের সাথে একসাথে কাজ করতে পারলে আমারও খুব ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লাগবে।